তো চলো আমরা শুরু করি। আজকের হচ্ছে গিয়ে আমাদের 2020 হচ্ছে গিয়ে টোকিও অলিম্পিক। 2020 টোকিও অলিম্পিক শুরু হয়েছিল কত কত তারিখে? 23শে জুলাই হচ্ছে গিয়ে 2021। দেখো 23শে জুলাই হচ্ছে 2021 এবং শেষ হয়েছে কত তারিখে? 8 অগাস্ট হচ্ছে গিয়ে 2021। যেটি হওয়ার কথা ছিল অলরেডি হচ্ছে 2020-তে, কিন্তু 2020-তে প্যান্ডেমিকের জন্য হচ্ছে কোভিড প্যান্ডেমিকের জন্য তা পোস্টপন্ড হয়ে গিয়ে দাঁড়িয়েছে 23শে জুলাই 2021-এ। এর অফিসিয়াল ম্যাসকট কি ছিল? এর অফিসিয়াল ম্যাসকটে ছিল হচ্ছে মিরাইটোবা। মিরাইটোবা তোমরা ছবিটি দেখতে পাচ্ছ ওখানে, মিরাইটোবার ছবিটি একটি অফিসিয়াল লোগো যেটা দেওয়া আছে। এবং এর মোটো কি ছিল? 2020 টোকিও অলিম্পিক এর মোটো কি ছিল? মোটো ছিল হচ্ছে ইউনাইটেড বাই ইমোশন। তো এই স্লাইড থেকে আমরা কি কি শিখতে পারলাম? এই স্লাইড থেকে আমরা শিখতে পারলাম শুরু হয়েছে 23শে জুলাই 2021 এবং শেষ হয়েছে 8 অগাস্ট 2021। অফিসিয়াল ম্যাসকট কি রয়েছে? অফিসিয়াল ম্যাসকট রয়েছে হচ্ছে গিয়ে মিরাইটোবা এবং এর মোটো হলো ইউনাইটেড বাই ইমোশন। চলো এই কোশ্চেন্সগুলোকে যে ডিসকাশন করছি, তোমরা জানো যে প্রতিদিন ক্লাসের মধ্যে মতোই যা ডিসকাশন করছি তার উপরে কোশ্চেন্স কিন্তু পরে আমরা দেখবো স্লাইডের মধ্যে। এমনকি হচ্ছে গিয়ে প্রত্যেকটি ভিডিওর মতোই মক টেস্ট কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনেও থাকবে। তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে মক টেস্টটি দিবে। তো খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটি তোমাদের জন্য। কি আছে? হোস্ট সিটিজ আপকামিং অলিম্পিক্স। দেখো অলিম্পিক্স আমরা জানি যে সামার অলিম্পিক্স হয়, উইন্টারের অলিম্পিক্স হয়। তো সামার অলিম্পিক্স হচ্ছে এখন যেটা আমরা 2020 অলিম্পিকটা হলো 2021-এ, তা হলো সামার অলিম্পিক। সামার অলিম্পিক কোথায় হয়েছে? আমরা জানি যে টোকিও, জাপানের হচ্ছে গিয়ে টোকিওতে হয়েছে। ঠিক একই রকমভাবে দেখো কত খ্রিস্টাব্দ হবে? 2020, 2024, 2028, 2032। এই সনগুলোতে হচ্ছে গিয়ে 4 বছর পর পর হচ্ছে সামার অলিম্পিক। এইবার গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে বিষয়টি, সেটি হলো কোথায় হয়েছে। 2024-এর যে অলিম্পিক হবে, সামার অলিম্পিক হবে 33তম, সেটি হচ্ছে ফ্রান্সের হচ্ছে গিয়ে প্যারিসে হবে। ঠিক আছে। 2028-এরটা কোথায় হবে? ইউএসের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হবে। আর 2032-এর সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তো এই নামগুলো তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। 2020, 2024, 2028 এবং 2032 এক এক করে চলো আমরা আবার রিভাইজ করি। 2020-তে সদ্য যেটি হয়েছে সেটা হচ্ছে জাপানের হচ্ছে টোকিওতে। 2024-এর অনুষ্ঠিত হবে 2024-এর সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের ইটালিতে। এবং 2028-এর কোথায় অনুষ্ঠিত হবে? ইউএসএ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে। 2032-এর সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আর উইন্টার অলিম্পিকের কথায় যদি আমরা আসি, 2022-এর উইন্টার অলিম্পিক চায়নার বেজিংয়ে অনুষ্ঠিত হবে। এবং 2026-এর অলিম্পিক, কোন অলিম্পিক? উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হবে মিলান অ্যান্ড কর্ডিনা ডে অ্যাম্ফেজো। ইতালির একটা জায়গার নাম এখানে বলা আছে, ইতালিতে অনুষ্ঠিত হবে। ইতালির কোথায়? মিলান অ্যান্ড কর্টিনা দে অ্যাম্ফেজো। তো এই স্লাইডের হচ্ছে কি সমস্ত হচ্ছে স্থানগুলো আমরা খুব ভালোভাবে দেখলাম। এর উপর হচ্ছে কি বিশেষ কোশ্চেন্সগুলো আমরা ভিডিও শেষের দিকে দেখব। তো নেক্সট স্লাইড কি আছে? মেডেল টেবিলের দিকে আমরা একটু নজর দিব। মেডেল টেবিলের দিকে দেখতে গেলে হচ্ছে গিয়ে সব থেকে বেশি পদক জয় করেছে ইউনাইটেড স্টেটস। টোটাল হচ্ছে গিয়ে 113টি হচ্ছে গিয়ে পদক পেয়েছে ইউনাইটেড স্টেটস হচ্ছে গিয়ে 113টি পদক পেয়েছে, যার মধ্যে রয়েছে 39টি গোল্ড। দ্বিতীয় নাম্বারে রয়েছে হচ্ছে গিয়ে চীন হচ্ছে গিয়ে টোটাল পেয়েছে হচ্ছে গিয়ে 88 সেই মেডেল, এবং তার মধ্যে 88 পদকটির মধ্যে সোনার পদক রয়েছে 38টি। জাপান হচ্ছে গিয়ে তৃতীয় স্থান দখল করেছে। জাপান পেয়েছে টোটাল 58টি হচ্ছে গিয়ে পদক, যার মধ্যে 27টি রয়েছে হচ্ছে গিয়ে গোল্ড। ভারতের অবস্থান কত? ভারতের অবস্থান হচ্ছে গিয়ে 48। এই বিষয়ে ভিডিও শেষের দিকে তোমাদের জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। মনে রাখবে ভারতের হচ্ছে গিয়ে স্থান কত পদক হিসেবে? ভারতের স্থান হচ্ছে গিয়ে 48তম। এবং ভারত কতগুলি পদক লাভ করেছে? ভারত হচ্ছে গিয়ে পদকে পেয়েছে 60টি।
একটি গোল্ড, দুটি সিলভার এবং 4টি ব্রোঞ্জ, অর্থাৎ 1 2 4। তোমরা মনে রাখবে 1 2 4, একটি গোল্ড, দুটি হচ্ছে গিয়ে একটি গোল্ড, দুটি সিলভার এবং 4টি ব্রোঞ্জ পেয়েছে। তো এই মেডেলের টেবিল থেকে আমরা জানলাম ইউনাইটেড স্টেট হচ্ছে গিয়ে 1 নাম্বার, চায়না 2 নাম্বার এবং জাপান হচ্ছে গিয়ে 3 নাম্বার। এবং ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে গিয়ে 48তম। ভারত মোট পদক পেয়েছে হচ্ছে গিয়ে 7টি। চলো আমরা যাই এবার নেক্সট আমাদের টেবিলের মধ্যে ফ্ল্যাগ বেয়ারার। ফ্ল্যাগ বেয়ারার মানে আমার যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে তার যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এবং যখন শেষ হয়ে যায় অলিম্পিক, তার একটা সমাপ্তি অনুষ্ঠান হয়েছে স্বাভাবিকভাবেই। তো অলিম্পিকের হচ্ছে গিয়ে ওপেনিংয়ে পতাকা, ভারতের হচ্ছে গিয়ে জাতীয় পতাকা বহনকারী কে ছিলেন? দেখো এখানে মণিপুরস বক্সার, মণিপুরের কোথাকার? মণিপুরের বক্সার কার কথা বলা হচ্ছে? মেরি কম অ্যান্ড মেন্স হকি টিম ক্যাপ্টেন মনপ্রীত সিং কে ছিলেন? মেন্স পুরুষের সেই হকি দলের হচ্ছে গিয়ে ক্যাপ্টেন মনপ্রীত সিং ওয়াজ এ ফ্ল্যাগ বিয়ারার্স ফর ইন্ডিয়া অ্যাট দ্য ওপেনিং সেরেমনি। তো আমরা এখান থেকে উত্তরটি পাচ্ছি যে অলিম্পিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে মেরি কম এবং মনপ্রীত সিং তারা হচ্ছে গিয়ে ফ্ল্যাগ বিয়ারার করেছিলেন ওপেনিংয়ের মধ্যে। ঠিক একই রকমভাবে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই মনপ্রীত সিং এবং মেরি কমের ছবি। তার সাথে আমরা জানবো ফ্ল্যাগ বিয়ারার ক্লোজিং, অর্থাৎ সমাপ্তি অনুষ্ঠানে ফ্ল্যাগ বিয়ারার অর্থাৎ পতাকা বহনকারী কে ছিলেন? বজরং ভুজিয়া, আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে, বজরং পুনিয়া ওয়াজ দ্য ফ্ল্যাগ বিয়ারার অ্যাট দ্য ক্লোজিং সেরেমনি, অর্থাৎ সমাপ্তি অনুষ্ঠানে বজরং পুনিয়া ভারতের জাতীয় পতাকা বহন করেছিলেন। তো এই স্লাইড থেকে মনে রাখতে হবে আমাদের নামগুলো। মণিপুরের হচ্ছে গিয়ে বক্সার মেরি কম এবং হচ্ছে গিয়ে মনপ্রীত সিং হলেন ভারতের হকি টিমের হচ্ছে গিয়ে ক্যাপ্টেন। তারা হচ্ছে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ বিয়ারার ছিলেন এবং ক্লোজিং সেরেমনিতে ছিলেন হচ্ছে গিয়ে বজরং পুনিয়া। আমরা যাবো নেক্সট স্লাইড আমাদের। মেডেলিস্ট ইন অলিম্পিক 2020 গোল্ড। আমরা জানি যে গোল্ড পেয়েছে নীরজ চোপড়া। কোন ইভেন্টে, কোন স্পোর্টে? মেন্স জ্যাভলিন থ্রোতে। এবং এই নীরজ চোপড়া কোন স্টেটে তিনি বিলং করেন? তিনি হচ্ছে গিয়ে হরিয়ানা থেকে। তো এই স্টেটগুলির নামগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। হরিয়ানা থেকে হচ্ছে গিয়ে নীরজ চোপড়া। ঠিক একই রকমভাবে দেখো একটি গোল্ড, আমরা জানি স্বর্ণপদক হচ্ছে গিয়ে নীরজ চোপড়া। ইভেন্টের নাম হচ্ছে গিয়ে আমাদের মেন্স জ্যাভলিন থ্রো এবং তিনি হরিয়ানা থেকে। চলো তারপর হচ্ছে গিয়ে সিলভার হচ্ছে গিয়ে 2টি সিলভার এসেছে। একটি সিলভার হচ্ছে গিয়ে এসেছে মীরাবাই চানুর হাত ধরে এবং আরেকটি সিলভার এসেছে রবি কুমারের হাত ধরে। তো মীরাবাই হচ্ছে গিয়ে চানু কোন ইভেন্টে? ওয়েট লিফটিংয়ে। এবং কোন ক্যাটাগরি? ওমেন্স 49 কেজি। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। কোন বিভাগে, কোন ক্যাটাগরিগুলোতে সে হচ্ছে গিয়ে জিতেছিল, অর্থাৎ মীরাবাই চানু কত কেজি ক্যাটাগরিতে তিনি সিলভার পদক পেয়েছেন? সেটা 49 কেজি। মীরাবাই চানু কোন স্টেট থেকে বিলং করেন তিনি? সেটা হচ্ছে মণিপুর। আমরা জানলাম নীরজ চোপড়া কোথাকার? হরিয়ানা। মীরাবাই চানু কোথাকার? মণিপুর। এবং রবি কুমার হচ্ছে গিয়ে হরিয়ানা। তো আমরা এখানে গোল্ড আর সিলভার থেকে হচ্ছে দুটো পেয়ে যাচ্ছে হরিয়ানা থেকে। একজন হচ্ছে নীরজ চোপড়া এবং হচ্ছে আরেকজন হচ্ছে রবি কুমার হচ্ছে সিলভার জিতেছেন কোন ইভেন্টে, কোন স্পোর্টসে? রেসলিংয়ে। হ্যাঁ, মেন্স ফ্রি স্টাইল 57 কেজি ক্যাটাগরিতে। তো এই বিষয়গুলো খুব মনে রাখবে। আবার তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, নীরজ চোপড়া হরিয়ানা থেকে, মীরাবাই চানু মণিপুর থেকে, রবি কুমার হলো হরিয়ানা থেকে। ঠিক আছে। তো নেক্সট মেডেলিস্ট ইন অলিম্পিক 2020। আবার আমরা হচ্ছে জানবো এবার ব্রোঞ্জের ব্যাপারটা। আমরা জানি যে আমরা একটু আগে পড়লাম যে পদকের সংখ্যা 7, সেটা হচ্ছে 1 2 4। একটি হচ্ছে গিয়ে গোল্ড, 2টি হচ্ছে সিলভার এবং 4টি হচ্ছে গিয়ে ব্রোঞ্জ। তো এখানে যে 4টি যে ব্রোঞ্জ রয়েছে, 4টি ব্রোঞ্জ কে পেয়েছে আগে আমরা সবার আগে নামগুলো দেখবো। পিভি সিন্ধু, লোভলিনা বড়গাঁও,
তারপর হচ্ছে গিয়ে সেই ইন্ডিয়ান হকি টিম এবং হচ্ছে বজরং পুনিয়া। তো পিভি সিন্ধু কোন খেলার সাথে? ব্যাডমিন্টন ওমেন্স সিঙ্গেলে তিনি হচ্ছে গিয়ে এই ব্রোঞ্জ পেয়েছেন। এবং তিনি হচ্ছে পিভি সিন্ধু, তিনি কোন স্টেট থেকে? অন্ধ্রপ্রদেশ, যা বর্তমানে তেলেঙ্গানা নামে পরিচিত। তেলেঙ্গানা পার্ট একটা হয়ে গেছে, ঠিক আছে। তো ব্রোঞ্জ আর কি আছে? লভলিনা বড়গাঁও হচ্ছে গিয়ে কোথাকার? ইনি হচ্ছে গিয়ে আসামের, ঠিক আছে। উনি হচ্ছে বক্সিং কোথাকার? কোথা থেকে আছেন? কোন স্টেট থেকে? আসাম থেকে। ঠিক একই রকমভাবে ব্রোঞ্জ হচ্ছে ইন্ডিয়ান হকি টিম। এবং আমরা জানবো পুরো টিমের নাম আমরা এখানে দেখছি না, আমরা শুধুমাত্র এখানে দেখছি হচ্ছে গিয়ে ক্যাপ্টেনের নাম। ক্যাপ্টেন ছিলেন হচ্ছে মনপ্রীত সিং। এবং এই মনপ্রীত সিং কোন স্টেট থেকে রয়েছে? মনপ্রীত সিং হলেন পাঞ্জাব থেকে। তার পরবর্তী হচ্ছে গিয়ে ব্রোঞ্জ যিনি পেয়েছেন বজরং পুনিয়া হচ্ছে রেসলিংয়ে তিনি পেয়েছেন, মেন্স ফ্রিস্টাইল 65 কেজিতে। এবং তিনি হচ্ছে হরিয়ানা থেকে। তো হরিয়ানা থেকে আমরা কত পেলাম? দেখো হরিয়ানা থেকে আমরা কি কি নাম পেলাম এখানে? হরিয়ানা থেকে ব্রোঞ্জের জন্য পেলাম হচ্ছে বজরং পুনিয়া। আমরা হরিয়ানা থেকে পেয়েছি হচ্ছে গিয়ে রবি কুমার। আমরা হরিয়ানা থেকে পেয়েছি হচ্ছে নীরাজ চোপড়া। তো আমরা যদি দেখি যে হরিয়ানা স্টেট থেকে গোল্ডও রয়েছে, হরিয়ানা স্টেটে সিলভারও রয়েছে, হরিয়ানা স্টেটে ব্রোঞ্জও রয়েছে। নামগুলো কি কি? হরিয়ানার হচ্ছে গোল্ড নীরাজ চোপড়া, হরিয়ানা থেকে হচ্ছে গিয়ে রবি কুমার সিলভার পেয়েছেন, এবং হরিয়ানা থেকে ব্রোঞ্জ পেয়েছেন বজরং পুনিয়া, ঠিক আছে। এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন্স অ্যাটেন্ড করব। 2020 টোকিও অলিম্পিক কবে শুরু হয়েছিল? শুরু করার আগে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে কোশ্চেন্স, এখানে 10টি এমসিকিউ কোশ্চেন্স আছে। এই 10টি এমসিকিউ কোশ্চেন্স তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানে তোমরা হচ্ছে গিয়ে মক টেস্টে দিবে, ঠিক আছে। মাত্র 10টি প্রশ্ন, খুব বেশি একটি সময় লাগবে না। ভিডিও দেখা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা হচ্ছে মক টেস্টটিকে অ্যাটেন্ড করবে। 2020 টোকিও অলিম্পিক কবে শুরু হয়েছিল? 2020 টোকিও অলিম্পিক শুরু হয়েছিল 23শে জুলাই 2021। তারপর নেক্সট কোশ্চেন্স কি আছে? 2020 টোকিও অলিম্পিক এর ম্যাসকট কি ছিল? দেখে নাও ভালোভাবে। এর ম্যাসকট ছিল, আমরা একটু আগে পড়েছি, সেটা হচ্ছে গিয়ে মিরাই তোয়া। অপশন নাম্বার সি, মিরাই তোয়া ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, 2024 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? আমরা জানি যে 2020 সামার অলিম্পিক যা কিছুদিন আগে অনুষ্ঠিত হলো তা টোকিও জাপানে, এবং 2024 হবে ফ্রান্সের প্যারিসে হবে। ঠিক একই রকমভাবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে হচ্ছে 2028 এবং 2032 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তো এখানে আমাদের প্রশ্নটি কি ছিল? 2024 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 2024 সামার অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। 2020 সামার অলিম্পিকে প্রাপ্ত পদক হিসেবে ভারতের স্থান কত? প্রাপ্ত পদক হিসেবে ভারতের স্থান কত? প্রাপ্ত পদক হিসেবে ভারতের স্থান হলো 48, 48তম হচ্ছে গিয়ে স্থান। তারপর কি আছে? 2020 সামার অলিম্পিকে ভারতের প্রাপ্ত পদকের সংখ্যা কয়টি? ভারতের প্রাপ্ত পদকের সংখ্যা কয়টি? আমরা খুব ভালোভাবে এই ভিডিওতে শিখলাম যে প্রাপ্ত পদকের সংখ্যা হলো মাত্র হচ্ছে গিয়ে 7টি, এবং এটা এখন পর্যন্ত অলিম্পিকে ইন্ডিয়ার বেস্ট পারফরমেন্স। পরবর্তী প্রশ্ন, 2020 সামার অলিম্পিকে ভারতের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকারী কে বা কারা ছিলেন? অপশনসগুলো দেখো, মেরিকম মনপ্রীত সিং, মেরিকম বজরং পুনিয়া, নীরাজ চোপড়া মীরাবাই চানু। তো সঠিক উত্তরটি হবে হচ্ছে এখানে মেরিকম মনপ্রীত সিং। কোশ্চেন নাম্বার 7, 2020 সামার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনকারী কে ছিলেন? অর্থাৎ ফ্ল্যাগ বিয়ারার ইন দ্য ক্লোজিং সেরেমনি। ফ্ল্যাগ বিয়ারার ইন দ্য ক্লোজিং সেরেমনি ওয়াজ বজরং পুনিয়া। কোশ্চেন নাম্বার 8, স্বর্ণপদক বিজেতা নীরাজ চোপড়া ভারতে কোন রাজ্যে বসবাস করেন? অলরেডি আমরা খুব ভালোভাবে এটা পড়েছি যে এর উত্তরটি হবে হচ্ছে হরিয়ানা। অলিম্পিকে পদকজয়ী প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা কুস্তিগির কে ছিলেন? এই নামটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে অলিম্পিকে পদকজয়ী প্রথম এবং একমাত্র
ভারতীয় মহিলা কুস্তিগির হলেন সাক্ষী মালিক। কি নাম? সাক্ষী মালিক। মীরাবাই চানু ভারতের মহিলা ভারোত্তোলক টোকিও অলিম্পিক 2020-তে কোন বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি হচ্ছে কি আমরা জানি তিনি পদকও পেয়েছেন। তো মীরাবাই চানু হচ্ছে গিয়ে কোন ক্যাটাগরিতে কোন বিভাগে, ঠিক আছে, 49 কেজি, 55 কেজি, 59, 55 কেজি কোন ক্যাটাগরিতে তিনি পেয়েছেন? তিনি পেয়েছেন হচ্ছে গিয়ে 49 কেজি বিভাগে, ঠিক আছে। তো আজকের মতো হচ্ছে গিয়ে আমাদের যে 10টি প্রশ্ন এর উপর এখানেই আমরা হচ্ছে গিয়ে 10টি প্রশ্ন শেষ করছি। এবং তোমরা যারা হচ্ছে গিয়ে জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, নেক্সট সানডেতে তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম রয়েছে, তাদের জন্য বলছি তোমাদের জন্য 65 নাম্বারের একটি মক টেস্ট আমি রেডি করা হয়ে গেছে। এর পরবর্তী ভিডিও যেটি আসবে আজকেই আসবে, সেই ভিডিওতে কিন্তু তোমরা সেই মক টেস্ট পুরো 65 নাম্বারের জন্য পাবে। আর এই এমসিকিউ হচ্ছে গিয়ে 10টি অলিম্পিকের ভিডিও, অলিম্পিক সামার অলিম্পিক 2020 সম্পর্কে এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারলে কি না তা আমি জানবো হচ্ছে গিয়ে কমেন্টের মাধ্যমে, এবং ডেসক্রিপশন বক্সে যে মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে সেই মক টেস্টের লিঙ্ক তোমরা অবশ্যই ক্লিক করে মক টেস্ট পরীক্ষাটি তোমরা দাও এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।